ইংলিশে লেটার রাইটিং শেখার জন্য এরা প্রত্যেকেই কৌতূহল নিয়ে বসে আছে। ওদেরকে দেখাবো কিভাবে ইংলিশে লেটার লিখতে হয়। Write an application to the headmaster or headmistress. প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়াকে একটা চিঠি লিখতে বলেছে অফ ইওর স্কুল, তোমার বিদ্যালয়ে, ফর কি বিষয় নিয়ে, কিসের জন্য না 3 days লিভ। 3 days লিভ বলতে লিভ মানে ছুটি, 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকাকে একটা চিঠি লিখতে হবে অন অ্যাকাউন্ট অফ ইওর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, তোমার দিদির বিয়ের অনুষ্ঠান উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষিকাকে একটা চিঠি লিখতে হবে। ইংলিশে চিঠি লিখতে গেলে আমাদেরকে এটা আগে জানতে হয় যে লেটার 2 ধরনের হয়। একটা হচ্ছে ফ্রেন্ডলি লেটার, আর একটা হচ্ছে অফিসিয়াল লেটার। এই দুটো লেটারেরই কিন্তু আলাদা আলাদা ফরম্যাট আছে। আমরা যদি ফ্রেন্ডলি লেটার দেখি, এর ফরম্যাট আলাদা ইংলিশের ক্ষেত্রে, আর অফিসিয়ালের ক্ষেত্রে কিন্তু ফরম্যাটটা আলাদা। আজকের চিঠিটা কিন্তু ফ্রেন্ডলি নয়, এটা অফিসিয়াল লেটার, তাই ফ্রেন্ডলিটা বাদ দিয়ে আমরা অফিসিয়াল লেটারে যাচ্ছি। অফিসিয়াল লেটার লিখতে গেলে কি করতে হয়, প্রথমে খাতার বাঁ দিকে এপাশে টু লিখতে হয়। এই টুটা লেখার পর আমি যাকে লিখছি তার নামটা লিখতে হয়। তাহলে আমাকে লিখতে বলেছে এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, আমি এখানে হেডমাস্টার লিখব, হেডমাস্টার। এবার যাকে আমি চিঠিটা লিখছি ওনার পদটার নাম আমাকে লিখতে হয়। তাহলে পদ বলতে আমার এখানে স্কুলকে বলেছে, তাহলে স্কুলের নামটা লিখবো। তাহলে হেডমাস্টারের ক্ষেত্রে আমার স্কুলটা আসবে কি নিজস্ব স্কুলের নাম। আমি এখানে দিচ্ছি লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যা মন্দির, ব্যাস এভাবে আমার স্কুলের নামটা রইল। তাহলে এই স্কুলের পরে স্কুলের অ্যাড্রেসটা দিতে হয়। স্কুলের অ্যাড্রেস যদি আমরা দিই তাহলে VEDUA, তারপর BANKURA, আর তারপর আছে আমাদের পিনকোড 722151। এভাবে একটা অ্যাড্রেস তৈরি করতে হয়। এবার মাঝখানে মাঝ বরাবর SUB লিখে যে বিষয়ে আমাকে চিঠিটা লিখতে বলেছে সেই বিষয়টা আমাকে এখানে দিতে হয়, জাস্ট এটা আন্ডারলাইনের মাধ্যমে। আমাকে এখানে কি বলেছে, 3 দিনের ছুটি, তাহলে সেই বিষয়টা আমাকে এখানে লিখতে হবে। লেখাটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে আমি রেসপেক্টেড স্যার লেখার পর এই আর এর নিচ থেকে লেখাটা শুরু করব। এটা লেখার পরে আমি মেন বডিটা লিখবো। এটা মেন বডিটা আমার যে বিষয় নিয়ে লিখতে বলেছে সেটা লেখার পর জাস্ট ডান সাইডে চলে যাব। ডান সাইডে গিয়ে লিখবো কি যে ইয়োর্স ওবিডিয়েন্টলি, আপনার বাধ্য, এটা কমা চিহ্ন দিয়ে নিচে নিজের নামটা দেব। এবারে নামটা দিলাম যখন বাঁ পাশে চলে আসবো, এই বাঁ পাশে যে পরে এখানে ডেট দেব, DATE ডেট, আর তারপর প্লেস, এটা লিখে আমাকে চিঠিটা শেষ করতে হয়। এই জায়গায় নিজের রোল লিখে দিতে পারি, নামের পর রোল বা সেকশন বা হয়তো ক্লাস, এই সব কিছু লিখে জাস্ট চিঠিটা শেষ করা যায়। তাহলে আমাদের কোশ্চেনটা আমরা পেয়ে গেছি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইওর স্কুল ফর 3 days লিভ অন অ্যাকাউন্ট অফ ইওর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি। এবার চিঠিটা লিখতে শুরু করব, দেখি কিভাবে সহজ করে লেখা যায়। প্রথমেই খাতার বাঁ দিকে চলে যাব, বাঁ দিকে যে পরে আমরা দেখবো কি টু, বাঁ দিক থেকে আমরা টু লিখবো। টু এর পরে কাকে লিখতে বলেছে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, আমি এখানে দা হেডমাস্টার লিখছি, দা হেডমাস্টার, টু দা হেডমাস্টার। এটা কমা চিহ্ন দিয়ে স্কুলের নাম লিখবো, স্কুলের নাম LAKSHMANPUR, লক্ষ্মণপুর, SAMMILANI, বিদ্যা মন্দির, VIDYAMANDIR, বিদ্যা মন্দির। এই স্কুলের অ্যাড্রেসটা কি, স্কুলের অ্যাড্রেস হচ্ছে লক্ষ্মণপুর
ভেদুয়া। এবার ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিনটা 722151। অ্যাড্রেস কমপ্লিট। এই অ্যাড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাঝামাঝি জায়গাতে SUB লিখব। এই সাবজেক্টে কি লিখবো না ছুটি চাইছি, লিভ, লিভ অফ। লিভ অফ কি দেবো না আমি এটা পরিবর্তে সিকিং করে দিই, সিকিং লিভ, SEEKING, সিকিং লিভ ফর 3 days, সিকিং লিভ ফর 3 days, 3 দিনের ছুটি চাওয়া। এবার এটাকে সম্পূর্ণ একটা আন্ডারলাইন করে দেব যতটা আমি সাবজেক্টে লিখবো। এটা যদি আমার একটা লাইনের মধ্যে না কুলায়, যদি পরের লাইনে চলে যেতে হয়, আমি পরের লাইনটা কিন্তু শুরু করব এই জায়গা থেকে, তারপর কিন্তু যতগুলো লাইন লিখবো আমি ততগুলো তলায় কিন্তু দাগটা দেব, এভাবে সিস্টেমটা। তাহলে সাবজেক্ট আমার কি সিকিং লিভ ফর 3 days, ব্যাস। এবার আমি বাঁ সাইড থেকে লিখতে শুরু করব রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার, ব্যাস। এবারে আর এর নিচ থেকে লেখাটা স্টার্ট হবে, ব্যাস। ভালো করে দেখো, উইথ ডিউ রেসপেক্ট, with due respect, I want to inform you that I am, এবার নিজের নামটা লিখবে, নিজের নাম, এবার কমা দিবে, এ স্টুডেন্ট অফ ক্লাস, নিজের ক্লাসটা এখানে লিখবে, ব্যাস। একটা লাইন কমপ্লিট। তাহলে উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আই এম, নামটা দিলাম, এ স্টুডেন্ট অফ, এখানে ক্লাসটা দেব, ব্যাস। I am a regular student of your school, আমি আপনার স্কুলের একজন রেগুলার যাওয়া ছাত্র। অর্থাৎ আমি যে লিভটা চাইছি স্যারের কাছে আমাকে তার পজিটিভ ইঙ্গিতগুলো দেখাতে হবে, তা না হলে আমাকে লিভটা কিন্তু গ্র্যান্ট করবে না বা অনুমতি দেবে না। এরপর বলছি কি যে আই ওয়ান্ট 3 days লিভ, আই ওয়ান্ট 3 days লিভ, আমি 3 দিনের ছুটি চাই। কিসের জন্য? অন অ্যাকাউন্ট অফ মাই এল্ডার সিস্টার্স, এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, আছে আমার দিদির বিয়ে, মাই এল্ডার সিস্টার্স ম্যারেজ স্থির হয়েছে, হ্যাজ বিন ফিক্সড অন, তারিখটা দেব, তারিখটা 15th মার্চ, মার্চ। সুতরাং সো আই ক্যান নট অ্যাটেন্ড স্কুল, আমি স্কুলে যোগদান করতে পারবো না, ফ্রম 15th
মার্চ 2। এবার 15 তারিখ থেকে 3 দিন, তার মানে 16, 17, 18 টু 18 মার্চ। 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমি স্কুলে যোগদান করতে পারবো না। দেয়ারফোর আচ্ছা আর একটু লিখি, এখানে শেষ করছি না, আর একটু লিখি। সি ইজ মাই অনলি সিস্টার। She is my only sister, and I cannot miss the marriage ceremony. আমার একমাত্র দিদি, তাই আমি ওই বিবাহের অনুষ্ঠানটা মিস করতে চাই না। এবার লিখি দেয়ারফোর, সেই জন্য, দেয়ারফোর it is my earnest request. It is my earnest request. এটা আমার আন্তরিক অনুরোধ, টু ইউ, আপনার প্রতি, টু ইউ, কিসের জন্য না, টু গ্র্যান্ট মাই পারমিশন, প্রেয়ার, টু গ্র্যান্ট মাই প্রেয়ার, ঠিক আছে। অন্যথা, আদারওয়াইজ কি হবে না, I will miss the valuable time from my life. তা না হলে আমি আমার জীবন থেকে ওই মূল্যবান সময়টা হারিয়ে ফেল। ব্যাস, চিঠি লেখা কমপ্লিট। এবার এই পাশে লিখবো yours obediently, কমা, নিচে নিজের নাম, তারপর ক্লাস দেবে, ক্লাস, রোল আর সেকশন। এবার বাঁ পাশে চলে আসবে, এখানে ডেট লিখবে, ডেট আর প্লেস। ব্যাস, চিঠি কমপ্লিট।